রাজনীতির দৃশ্যপটে হাজির হয়েছে জাতীয় পার্টি, তারা হাজির হয়েছে নাকি তাদেরকে হাজির করানো হয়েছে সেটা নিয়ে অবশ্য নানামুখী আলোচনা চলছে। আপনাদের হয়তো মনে আছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া কিছুদিন আগে এক সাক্ষাৎকার ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি শুনছেন জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটা পরিকল্পনা চলছে। আমরা যদি দেখি যে রাজনীতির যে সমীকরণ, তাতে জাতীয় পার্টি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিংবা জাতীয় পার্টিকে ঘিরে রাজনীতিতে নতুন অঙ্কটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। এক নম্বর, যদি আমরা দেখি যে আগামী নির্বাচনে আসলে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই, নাটকীয় কোনো পরিবর্তন হলে সে কথা আলাদা। এই পরিস্থিতিতে নিশ্চিতভাবে জাতীয় পার্টি যদি নির্বাচন করে আওয়ামী লীগের একটা সমর্থন জাতীয় পার্টির প্রতি থাকবে, অন্তত কিছু কিছু আসনে। এবং আসিফ মাহমুদ ভূঁইয়া যেটা বলেছেন যে তিনি শুনছেন যে আওয়ামী লীগের নেতাদের মধ্যে যারা কম বিতর্কিত তারা জাতীয় পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এটা একটা সমীকরণ। আপনাদের হয়তো মনে আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পর বিএনপি সেটাকে সমর্থন জানিয়েছিল, কিন্তু এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যত আলোচনা হয়েছিল, বিএনপি দৃশ্যত নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির প্রতি কোনো সমর্থন জানায়নি। এখন গত কয়েকদিনে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠছে সে ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। বিএনপির আসলে অবস্থান কি সেটা তারা খোলাখুলিভাবে পরিষ্কার করেনি। 3 নম্বর যেটা আলোচনা, আপনি যদি গত 1 বছর ধরে যেসব জরিপ দেখেন, অন্তত 4টা জরিপ আমি বলতে পারি, প্রতিটা জরিপেই বলা হচ্ছে যে বিএনপির পর সবচেয়ে বড় দল হচ্ছে জামাত, এবং জামাতের ভোট কোনো জরিপে 21 থেকে 32% বলা হচ্ছে। অন্যদিকে একটা জরিপে আমরা যেমন দেখলাম জাতীয় পার্টির ভোট 0.3% সামথিং। কিন্তু জামাতকে বিরোধী দল হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে, এই যে বিরোধী দল কথাটা বললাম সেটা নিয়ে আবার কেউ আপত্তি জানাবেন না, এমনিতে রাজনীতির যে এখন যে প্রেক্ষাপট তাতে বোঝা যায় যে নির্বাচন হলে বিএনপি জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং জামাত বিরোধী দলে যেতে পারে। এটা এখনকার পর্যন্ত যে সমীকরণ, এবং এই সমীকরণ পাল্টে যেতে পারে যে কোনো সময়। নির্বাচন এখনও অনেক বাকি, আমি নির্বাচনী জরিপগুলি কিংবা ইতিহাসের ভিত্তিতে এটা বলতে পারি। কিন্তু জামাতের বিরোধী দল হওয়ার ক্ষেত্রে কারো কারো আপত্তি রয়েছে। যেমন আমি যদি বলি যুক্তরাষ্ট্র বা ইউরোপ এখন জামাতের ব্যাপারে অনেকটাই, আমার ধারণা জামাতের ব্যাপারে তাদের সে অর্থে কোনো আপত্তি নেই, বরং একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমাকে কিছুদিন আগে বলছিলেন যে ইসলামিকপন্থী দলগুলোর মধ্যে নারী অধিকার এবং সংখ্যালঘু অধিকারের ব্যাপারে অনেক পরিবর্তন হয়েছে, তারা অনেকটা উদার। কিন্তু জামাতের ব্যাপারে নিশ্চিতভাবেই প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং কারো কারো আপত্তি রয়েছে। সে প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে একটা বিকল্প বিরোধী দল হিসেবে দাঁড় করানো যায় কিনা সেটা নিয়ে এক ধরনের প্রচেষ্টা থাকতে পারে। আরেকটা বিষয়, এটা খুব শুনতে অন্যরকম হতে পারে, কিন্তু রাজনীতি তো আসলে এরকমই নানা রকম জটিল সমীকরণ। এখন আমরা যেটা দেখছি যে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বিএনপির উপর এক ধরনের চাপ তৈরি করছে। তারা যেটা বলছে যে জুলাই সনদের আইনি বা সাংবিধানিক স্বীকৃতি না দিলে তারা নির্বাচনে যাবে না, এমন কথাও বলছে। অন্যদিকে বিএনপি যেটা বলছে যে যারা নির্বাচনে যাবে না তারা মাইনাস হয়ে যাবে। এবং আজও আমি বিএনপি মহাসচিবের বক্তব্য পড়ছিলাম, তিনি যেটা বলছেন যে জুলাই সনদকে তারা সাংবিধানিক স্বীকৃতি দেবে না। এই প্রেক্ষাপটে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনের মতো দলগুলো যদি শক্ত অবস্থান নেয় তাহলে যে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে সেটা সহজে বোঝা যায়। এই প্রেক্ষাপটে সম্ভবত বিএনপিরও জাতীয় পার্টিকে প্রয়োজন, এবং এনসিপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা আমাকে গতকাল বলছিলেন যে সম্ভবত তার ধারণা যে বিএনপি জাতীয় পার্টির সঙ্গে এক ধরনের যোগাযোগ রক্ষা করে চলছে। বিএনপির অবশ্যই এ ব্যাপারে কোনো বক্তব্য আমি এখন পর্যন্ত দেখিনি, বরং নূরের উপর হামলা নিয়ে বিএনপি খুবই শক্ত প্রতিক্রিয়াই জানিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাচনী ময়দানে জামাত কিংবা জাতীয় পার্টির অবস্থান কি। জামাত গত কয়েকটি নির্বাচন তো আসলে সে অর্থে কোনো নির্বাচন হয়নি, তাই জামাতের এখনকার অবস্থান আসলে বোঝা খুব কঠিন। এর আগে জামাত 17 থেকে 18টি সিটে জয়ী হওয়ার রেকর্ড দলটি রয়েছে। এই প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে জাতীয় পার্টি যদিও গত বেশ সব নির্বাচনী অংশ নিয়েছে এবং ক্ষমতার এক ধরনের অংশীদার ছিল, তারা গৃহপালিত বিরোধী দল ছিল, কিন্তু জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের সমর্থন ছাড়া এখন 3-4টির বেশি আসনে জয়ী হবেন এমনটা খুব বেশি মানুষ মনে করেন না, বা গত কয়েকটি নির্বাচনেও জাতীয় পার্টির তেমন কোনো অবস্থান ছিল না। কিন্তু আমরা যেটা দেখছি যে বিএনপি পন্থী হিসেবে পরিচিত খুবই প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট শাহেদ আলম যেটা বলছেন যে রংপুরে জাতীয় পার্টির যে 26টি আসন সেখানে নির্ধারণ হতে পারে যে আগামী নির্বাচনে বিরোধী দল কারা হবে। তা আমি যেটা বুঝতে পারি যে পর্দার আড়ালে এটা নিয়ে এক ধরনের আলোচনা রয়েছে, কিন্তু বর্তমান বাস্তবতায় রংপুরে জাতীয় পার্টির এরকম কোনো শক্ত অবস্থান আছে বলে আমি অন্তত মনে করি না। যেটা বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে বিরোধী দল কারা হবে সেটা নিয়ে রাজনীতিতে একটা নতুন এবং জটিল অঙ্ক চলছে। জামাত খুবই কনফিডেন্ট যে আগামী নির্বাচনে তারা বেশ ভালো করবে। জামাতের নিজস্ব হিসাব হচ্ছে 100-র বেশি আসনে তারা ভালো ফাইট দিতে পারবে এবং অন্তত 52-53টি আসনে তারা জয়ী হবে।
অন্য একটা জরিপও জামাতের কাছাকাছি আসনের খবর পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে নির্বাচনী রাজনীতির যে অঙ্ক সেটা ক্রমশ জটিল হচ্ছে এবং জাতীয় পার্টি নিশ্চিতভাবেই সেখানে একটা গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, মেকানিজমে না গিয়ে নির্বাচনটা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত।